যদি এই ভিডিওটি আপনার সামনে এসে থাকে তাহলে মহাবিশ্ব হয়তো আপনাকে একটি গুরুত্বপূর্ণ সংকেত দিতে চায়। আজকের এই রিডিংয়ের যে বার্তা আসছে তা হয়তো আপনার জীবনের এমন একটি সত্য উন্মোচন করবে যা আপনি এতদিন বুঝতেই পারেননি। হে প্রিয় আত্মা, আজকের এনার্জি অত্যন্ত রহস্যময় এবং গভীর। আমি অনুভব করছি আপনার চারিপাশে এমন একজন ব্যক্তির শক্তি রয়েছে যিনি প্রকাশ্যে কিছু না বললেও নীরবে আপনার প্রতিটি পরিবর্তন, প্রতিটি সাফল্য এবং আপনার গতিপথ লক্ষ্য করে চলেছে। এখানে বাড়ি পর্যন্ত নজর রাখা কথাটি সবসময় আক্ষরিক অর্থে নয়। এটি ইঙ্গিত করতে পারে যে কেউ আপনার ব্যক্তিগত জীবন, আপনার চলাফেরা, আপনার সামাজিক যোগাযোগ, এমনকি আপনার মানসিক অবস্থার প্রতিও গভীরভাবে নজর রাখছে। মহাবিশ্ব বলছে এই ব্যক্তি আপনার পরিচিত বৃত্তের মধ্যেই থাকতে পারে। তিনি এমন কেউ যিনি আপনার সঙ্গে হয়তো নিয়মিত কথা বলেন না, কিন্তু আপনার সম্পর্কে অনেক কিছু জানেন। আপনার প্রতিটি নতুন পদক্ষেপ, আপনার প্রতিটি অর্জন, এমনকি আপনার নীরবতাও তিনি লক্ষ্য করেন। ভালোবাসার ক্ষেত্রে এই ব্যক্তি হয়তো এমন একজন যার মনে আপনার জন্য গভীর অনুভূতি রয়েছে, কিন্তু সাহসের অভাবে তা প্রকাশ করতে পারছে না। তিনি আপনার ছবি দেখেন, আপনার পুরনো কথোপকথন মনে করেন এবং মাঝে মাঝে ভাবেন যদি আবার কথা বলা যেত। মহাবিশ্ব বলছে এই ব্যক্তি আপনাকে হারানোর পর আপনার মূল্য বুঝতে পেরেছে, তাই সে দূর থেকে আপনার খবর রাখে। সে জানতে চায় আপনি কেমন আছেন, আপনার জীবন নতুন কেউ এসেছে কিনা এবং আপনি এখনও তাকে মনে রাখেন কিনা। অন্যদিকে কিছু মানুষের ক্ষেত্রে এই শক্তি ঈর্ষারও হতে পারে। আপনার উন্নতি, আপনার আত্মবিশ্বাস এবং আপনার ক্রমবর্ধমান সাফল্য অনেকের নজর কেড়েছে। কেউ কেউ অবাক হয়ে দেখেছে কিভাবে আপনি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এগিয়ে যাচ্ছেন। মহাবিশ্ব বলছে আপনার আলো এখন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল, আর আলো যত উজ্জ্বল হয় তত বেশি মানুষ সেই আলোর দিকে তাকায়। কিছু মানুষ আপনার ব্যর্থতা দেখতে চেয়েছিল, কিন্তু এখন তারা নীরবে আপনার সাফল্য প্রত্যক্ষ করছে। তারা বুঝতে পারছে আপনাকে থামানো এত সহজ নয়। আমি অনুভব করছি আপনার আধ্যাত্মিক শক্তি সম্প্রতি অনেক বৃদ্ধি পেয়েছে। আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন না, কিন্তু আপনার উপস্থিতি মানুষের মনে গভীর প্রভাব ফেলে। আপনি যখন কোনো ঘরে প্রবেশ করেন আপনার এনার্জি চারিপাশে ছড়িয়ে পড়ে। এই কারণেই কিছু মানুষ অজান্তেই আপনার প্রতি আকৃষ্ট হয় এবং আপনার জীবন সম্পর্কে জানতে চায়। মহাবিশ্ব আপনাকে সতর্কও করছে, সবাই আপনার মঙ্গল কামনা করে না, তাই নিজের পরিকল্পনা, স্বপ্ন এবং পরবর্তী পদক্ষেপ সবার সামনে প্রকাশ করার প্রয়োজন নেই। আপনার শক্তিকে সুরক্ষিত রাখুন, নিজের অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করুন, কারণ আপনার আত্মা ইতিমধ্যেই জানে কে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর কে শুধু পর্যবেক্ষক। মহাবিশ্ব বলছে তোমার পথ আমি দেখেছি, তোমার সুরক্ষার দায়িত্ব আমার। যারা নীরবে তোমার দিকে তাকিয়ে আছে তারা তোমার ভাগ্য নির্ধারণ করতে পারবে না, কারণ তোমার জীবনের চাবিকাঠি তাদের হাতে নয়, তোমার এবং সৃষ্টিকর্তার হাতে। হে প্রিয় আত্মা, আজকের এই রিডিং অত্যন্ত রহস্যময় এবং গভীর। যদি এই বার্তাটি আপনার সামনে এসে থাকে তাহলে বিশ্বাস করুন এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয়। মহাবিশ্ব আজ এমন একটি সত্য প্রকাশ করতে চায় যা হয়তো এতদিন আপনার দৃষ্টির আড়ালে ছিল। আমি যে এনার্জি অনুভব করছি সেখানে একজন ব্যক্তি বারবার সামনে আসছে। তিনি খুব বেশি কথা বলেন না, নিজের উপস্থিতিও প্রকাশ করেন না, কিন্তু নীরবে আপনার জীবনকে পর্যবেক্ষণ করে চলেছে। তিনি আপনার প্রতিটি পরিবর্তন, প্রতিটি সিদ্ধান্ত এবং আপনার বর্তমান অবস্থার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছেন। মহাবিশ্ব বলছে এর পিছনে শুধু কৌতূহল নয়, আরও গভীর কারণ রয়েছে। এই ব্যক্তি একসময় আপনার জীবনের অংশ ছিলেন অথবা আপনার জীবনে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণে তিনি আপনার কাছে পৌঁছাতে পারেনি। হয়তো অহংকার, হয়তো ভুল বোঝাবুঝি, হয়তো সময়ের খেলা। কিছু একটা তাকে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু দূরে গেলেও তিনি আপনার কথা ভুলতে পারেননি।
তিনি দেখেছেন আপনি আগের মানুষটি নেই। আপনার মধ্যে যে পরিবর্তন এসেছে, যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, যে শক্তি জেগে উঠেছে, তা তাকে অবাক করেছে। অনেক সময় তিনি নিজেকে প্রশ্ন করেন, আমি কি ভুল মানুষকে হারিয়ে ফেলেছিলাম? আজকের এনার্জিতে অনুশোচনার একটি প্রবল উপস্থিতি রয়েছে। আমি অনুভব করছি এই ব্যক্তি এমন কিছু কথা বলেছিলেন বা এমন কিছু কাজ করেছিলেন যার জন্য তিনি এখন ভেতরে ভেতরে অনুতপ্ত। তখন তিনি হয়তো ভেবেছিলেন আপনি ভেঙে পড়বেন, থেমে যাবেন, অথবা তার অনুপস্থিতি আপনার জীবনকে অন্ধকার করে দেবে। কিন্তু বাস্তবে তিনি দেখেছেন সম্পূর্ণ উল্টো চিত্র। আপনি আরও শক্তিশালী হয়েছেন, আপনি আরও আত্মনির্ভর হয়েছেন, আপনি নিজের আলো নিজেই তৈরি করেছেন, এবং ঠিক এই কারণেই তিনি আপনার দিকে তাকিয়ে আছেন, কারণ আপনি এখন তার কাছে একটি রহস্য। মহাবিশ্ব বলছে এই ব্যক্তি প্রায়ই রাতের বেলায় আপনার কথা ভাবেন। বাইরে থেকে তিনি স্বাভাবিক থাকলেও একান্তে তিনি অতীতের স্মৃতি মনে করেন। আপনার হাসি, আপনার কথা, আপনার ব্যবহার, আপনার স্বপ্ন, সব কিছু তার মনে বারবার ফিরে আসে। তিনি হয়তো আপনার বর্তমান জীবন সম্পর্কে জানতে চান আপনি সুখে আছেন কিনা, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো তিনি জানতে চান আপনি তাকে ভুলে গেছেন কিনা। হে প্রিয় আত্মা, এখানে মূল বিষয়টি সেই ব্যক্তি নয়, মূল বিষয়টি হলো আপনার শক্তি। কারণ মহাবিশ্ব বলছে সম্প্রতি আপনার আভা বা আপনার এনার্জি ফিল্ড অনেক উজ্জ্বল হয়েছে। আপনি হয়তো নিজের ভেতরে নতুন উপলব্ধি পেয়েছেন, নিজেকে ভালোবাসতে শিখেছেন, অতীতের কষ্ট থেকে শিক্ষা নিয়েছেন, আর এই পরিবর্তন মানুষকে আপনার দিকে আকর্ষণ করছে। যারা একসময় আপনাকে গুরুত্ব দেয়নি তারাও এখন আপনার মূল্য উপলব্ধি করছে। এই রিডিংয়ে আরও একটি দিক আপনার হলো সাফল্য। আমি অনুভব করছি আপনার কাজ, আপনার পরিকল্পনা অথবা আপনার ভবিষ্যৎ নিয়ে অনেকেই নীরবে আলোচনা করছে। কেউ কেউ আপনার অগ্রগতি দেখে অনুপ্রাণিত হচ্ছে, আবার কেউ কেউ অবাক হয়ে ভাবছে এত বাধা পেরিয়ে সে এখানে পৌঁছালো কিভাবে। মহাবিশ্ব বলছে আপনার সামনে এমন একটি সুরক্ষা আসছে বা সুযোগ আসছে যা আপনার অবস্থানকে আরও শক্তিশালী করবে। আর যখন এই পরিবর্তন ঘটবে তখন আরও মানুষ অনেক আপনার দিকে আকৃষ্ট হয়ে তাকাবে। আজ মহাবিশ্ব একটি গুরুত্বপূর্ণ পরামর্শও দিচ্ছে। সবাইকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলবেন না, সবাইকে আপনার স্বপ্ন দেখাবেন না, কারণ সব চোখ প্রশংসার চোখ নয়। কিছু চোখ শুধু পর্যবেক্ষণ করে, কিছু চোখ তুলনা করে, আর কিছু চোখ আপনার শক্তি বুঝতে চায়। তাই নিজের আধ্যাত্মিক সুরক্ষা বজায় রাখুন, ধ্যান করুন, প্রার্থনা করুন, নিজের অন্তরের কণ্ঠস্বরকে বিশ্বাস করুন। হে প্রিয় আত্মা, আজকের এই রিডিংয়ের সারমর্ম হলো কেউ একজন নীরবে আপনার জীবনের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার দৃষ্টি আপনার ভাগ্য নির্ধারণ করতে পারবে না। কারণ মহাবিশ্ব বলছে তোমার পথ আমি তৈরি করেছি। যারা দূরে থেকে তোমাকে দেখেছে তারা শুধু তোমার যাত্রার সাক্ষী, কিন্তু তোমার গন্তব্য নির্ধারণের অধিকার শুধু তোমার এবং সৃষ্টিকর্তার। হে প্রিয় আত্মা, আজকের এই রিডিংয়ের শেষ মুহূর্তে মহাবিশ্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছে। মনে রাখবেন, যারা আজ নীরবে আপনার দিকে তাকিয়ে আছে তারা আপনার আলো দেখেছে, কিন্তু তারা আপনার ভেতরের সংগ্রাম দেখেনি। তারা আপনার হাসি দেখেছে, কিন্তু সেই রাতগুলো দেখেনি যখন আপনি একা কেঁদেছেন। তারা আপনার সাফল্য দেখেছে, কিন্তু সেই ত্যাগ দেখেনি যা আপনাকে এখানে নিয়ে এসেছে। মহাবিশ্ব বলছে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই অধ্যায় আপনি আর কারো স্বীকৃতির জন্য অপেক্ষা করবেন না। যারা আপনাকে অবহেলা করেছে, যারা আপনাকে বুঝতে পারেনি এবং যারা দূর থেকে শুধু পর্যবেক্ষণ করেছে, তারা ধীরে ধীরে বুঝতে পারবে আপনার প্রকৃত মূল্য কতটা ছিল। আপনার শক্তি এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে অন্যের নজর আপনাকে দুর্বল করবে না, বরং আরও শক্তিশালী করে তুলবে। কারণ আপনার আত্মা অনেক পরীক্ষার মধ্য দিয়ে পরিপক্ক হয়েছে, এবং মহাবিশ্বের শেষ বার্তা হলো তোমার জীবনের দরজা এবং আশীর্বাদের জন্য খুলতে চলেছে, যা তোমার কল্পনারও বাইরে। তাই ভয় নয়, সন্দেহ নয়, বিশ্বাস নিয়ে এগিয়ে চলো। কারণ তোমার জন্য যা নির্ধারিত হয়েছে তা কোনো নজর, কোনো বাধা, কোনো নেতিবাচক শক্তি কখনো থামাতে পারবে না। হে প্রিয় আত্মা, এই রিডিংয়ের একেবারে শেষ মুহূর্তে আমি যে শক্তি অনুভব করছি তা বলছে এটি শুধু কারো
আপনার দিকে তাকিয়ে থাকার গল্প নয়, এটি আপনার শক্তির জাগরণের গল্প। কারণ মানুষ তখনই কারো দিকে নজর রাখে যখন সেই ব্যক্তি তার জীবনে বিশেষ প্রভাব ফেলে অথবা এমন কিছু অর্জন করতে শুরু করে যা অন্যদের দৃষ্টি আকর্ষণ করে। মহাবিশ্ব বলছে আপনার জীবনে এমন একটি পরিবর্তনের সময় শুরু হয়েছে যেখানে আপনি ধীরে ধীরে নিজের প্রকৃত শক্তি উপলব্ধি করতে যাচ্ছেন। এতদিন হয়তো আপনি নিজেকে সাধারণ মনে করেছেন, নিজের মূল্য নিয়ে সন্দেহ করেছেন কিংবা ভেবেছেন আপনার প্রচেষ্টার কোনো ফল হচ্ছে না। কিন্তু আধ্যাত্মিক জগতে ইতিমধ্যেই আপনার জন্য অনেক দরজা খুলতে শুরু করেছে। যারা একসময় আপনাকে অবহেলা করেছিল তারা এখন নীরবে আপনার অগ্রগতি দেখছে। যারা ভেবেছিল আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না তারা এখন আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। কারণ আপনি তাদের ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছেন। আমি অনুভব করছি আপনার চারিপাশে একটি নতুন শক্তির বলয় তৈরি হচ্ছে। এই বলয় আপনাকে সুরক্ষা দিচ্ছে এবং একই সঙ্গে আপনাকে এমন মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে যারা আপনার শক্তি ব্যবহার করতে চেয়েছিল কিন্তু আপনার মঙ্গল চায়নি। তাই যদি সম্প্রতি কিছু সম্পর্ক দূরে সরে যায়, কিছু মানুষ হঠাৎ করে বদলে যায় অথবা কিছু সংযোগ নিজে থেকে শেষ হয়ে যায়, তাহলে বুঝবেন সেটি মহাবিশ্বের পরিকল্পনার অংশ। কারণ কখনো কখনো আশীর্বাদ আসে নতুন মানুষকে নিয়ে নয়, ভুল মানুষকে সরিয়ে দিয়ে। মহাবিশ্ব আরও বলছে আগামী সময়ে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে। হয়তো কোনো সুসংবাদ, কোনো নতুন সুযোগ, কোনো আর্থিক উন্নতি বা এমন কোনো পরিস্থিতি আসবে যেখানে আপনি নিজের ক্ষমতা নতুন করে উপলব্ধি করবেন। এবং তখন যারা আজ দূর থেকে আপনার দিকে তাকিয়ে আছে তারা বুঝবে আপনার জীবনে যা ঘটছে তা কেবল ভাগ্যের কারণে নয়, বরং আপনার ধৈর্য, আপনার বিশ্বাস এবং আপনার আত্মার শক্তির ফল। মহাবিশ্ব বলছে তুমি যাদের হারিয়েছো তাদের জন্য কেঁদো না, যারা তোমাকে ছেড়ে গেছে তাদের পিছনে ছুটো না। কারণ আমি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছি যেখানে তোমার মূল্য প্রমাণ করতে হবে না। যারা তোমাকে চিনতে পারেনি তারা একদিন তোমার আলো দেখে বিস্মিত হবে, আর যারা তোমার মঙ্গল চেয়েছে তারা তোমার সাফল্যে আনন্দিত হবে। হে প্রিয় আত্মা, মাথা উঁচু করে এগিয়ে চলুন, আপনার যাত্রা এখনও শেষ হয়নি। মহাবিশ্ব বলছে আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনও শুরু হতে বাকি। প্রিয় আত্মা, মনে রাখবেন আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ মহাবিশ্ব দেখেছে। যারা নীরবে আপনার দিকে নজর রেখেছে তারা আপনার আলোকে থামাতে পারবে না। কারণ আপনার জন্য যে আশীর্বাদ নির্ধারিত হয়েছে তা সরাসরি সৃষ্টিকর্তার পরিকল্পনার অংশ। বিশ্বাস রাখুন আপনার সেরা সময় খুব কাছেই। যদি এই রিডিংটি আপনার হৃদয়ের সাথে সংযোগ স্থাপন করে তাহলে কমেন্টে লিখুন আমি মহাবিশ্বের সুরক্ষায় আছি। ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আধ্যাত্মিক পরিবারের অংশ হয়ে যান। মহাবিশ্বের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক। ধন্যবাদ মহাবিশ্ব।